আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই যে আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করিনি, এটা একবারে দুপুরবেলায় চলে এসেছি। সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। মানে মেয়ে ঠান্ডা জ্বর ছিল, তো ওকে ডাক্তারবাড়ি নিয়ে যেতে হয়েছিল, তো তার জন্য সমস্ত কাজ আমাকে তাড়াতাড়ি করে নিতে হয়েছে। এই জন্য আমি কোনো ব্লগ শেয়ার করিনি। ভেবেছিলাম রাস্তায় যাওয়ার সময় একটু ক্যামেরা অন করব, তো এতটাই দেরি হয়ে গেছিলো যেতে। আর এই যে দেখেন, এখন 1:30 বাজছে, এখন আমি ফিরে এসেছি। এসে মেয়েকে গোসল করাবো, আমি গোসল করবো। আর এই যে অবস্থা ঘরে, তো এগুলো আর আজকে কিছু হাত দেবো না, কালকে করে নেব। আজকে আর কোনো কিছুই করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই না? মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, তো আরও দেরি হয়ে যাবে। যে আলুর বস্তা হাজব্যান্ড ভরছিল, এর আগের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে সমস্তগুলো আগের ব্লগ ভিডিওতে শেয়ার করা হয়েছে। কেচে দিয়েছিলাম, তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, গোছানো এখনও হয়নি। তো এটাই আর কি। তো ডাক্তার বাড়ি যেতেও আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আর অনেক সুন্দর ভিউ ছিল রাস্তায়, দু সাইডে, এক সাইডে আলুর জমিতে আলু ভাঙছে আর বড় ধান, এক সাইডে খুব সুন্দর ভিউটা ছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ওটা এখন দুপুরবেলা, তো গোসল করে মেয়ে গোসল করে নেব, দিয়ে একটু শুয়ে পড়বো। দুপুরের টাইমে একটু ঘুমাতে হবে, মেয়ে তো সন্ধ্যাবেলা আবার পড়তে বসবে, তো তার জন্য। আর এই যে দুষ্টুটা কী করছে, ও দোকান থেকে চকলেট নিয়ে এসে খাচ্ছে। আর আমি বলছি দেখি হাঁ করো, কী করছো? আমাকে দেখে ক্যামেরাতে দেখে একটু ভয় পেয়ে গেছে, তা হাঁ করে দেখাচ্ছে যে এই যে চকলেট খাচ্ছে। পুরো অবাক হয়ে গেছে। আর এই যে ঘরের অবস্থা, একটু এদিক ওদিক সরে গেলে যেটা হয়। তো চলুন গোসল করে নিই, তো একবারে বিকেল সন্ধ্যাবেলা ক্যামেরা অন করব। তাই যে একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি, মেয়েকে পড়তে বসেছিলাম। তো মেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই শিখে গেছে, তো আমার কাছে বলেছিলাম, তো এখন প্রাইভেটে দেওয়া হয়েছে, প্রাইভেটেও আরও বেশি শিখে গেছে মাশাআল্লাহ। ও সব কিছু না দেখে লিখতে পারে, শিখেও গেছে। আর একটু বলে দিতে হয়, তাহলে ও সব সময়তেই সব কিছু করতে চায়। তো এই যে এটা এখন সকালবেলা, আর ওই যে সমস্ত সব কিছু করে নেয় নিজে থেকেই, তো কোনো বলতে হয় না। আর পড়তে বসেছিল। আর এই যে একবারে ভোর 5:15, তো একবারে ভোরবেলা, কত সকাল আমি ঘুম থেকে উঠে, দেখুন, উঠে সমস্ত কাজগুলো আমি করে নিই। এটা পুরো অন্ধকার। এই যে বাইরে গেট খুললাম, তো গেট খুলে এই অবস্থা। আর আপনাদের ঘরে দেখালাম মোবাইলে কটা বাজছে এখন, এর থেকেও আগে আমাকে উঠে পড়তে হয়। এরম টাইমে আমি উঠি, তো ঘরটা পুরো অন্ধকার থাকে। তো উঠে সমস্ত বাসি কাজটা করে তারপর মেয়েকে প্রাইভেট পাঠাই, ছেলেকে ঘরে পড়তে বসাই। তো আজকে শেয়ার করলাম আপনাদের সাথে কতটা সকালে আমাকে ঘুম থেকে উঠতে হয় বাচ্চাদের জন্য, প্লাস দোকান, সব কিছু একলা হাতে ম্যানেজ করতে হয়। দোকানটা আমি করি না, দোকানটা হাজব্যান্ডই সামলায় মাঝে মাঝে, তো বাচ্চাদের আমাকে সামলাতে হয়। আর রান্নাবান্না কোনো হেল্পিং হ্যান্ড তো নেই। তো এই যে এখন 5:30 বাজছে, তো এই যে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আর কেচেও নিয়েছি। কেচে এবার ছাদে চলে যাব রোদে দিতে। আর তার মধ্যে কি হয়েছে জানেন তো, সমস্ত ঘরটা মুছেও নেওয়া হয়ে গেছে। প্রতিদিন এইভাবেই কাজগুলো করি গুছিয়ে। এতে কি হয়, অনেকটা তাড়াতাড়ি হয়েও যায়, সব কিছু পরিপাটি হয়ে থাকে। তো এবার ছাদে চলে যাব, দেখা যাক আলু ওগুলো সব অগোছানো হয়ে আছে, গোছ করতে পারা যায় কি না আজকে। তো ছাদে আমি আজকে আবারও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সেদিন ঝাড় দিয়েছিলাম আর তারপরে আবার
বৈকালে ঝড় উঠেছিল, পানি হয়নি, বৃষ্টি হয়নি, তো ধুলো ধুলো হয়ে গেছে। তার জন্য আজকে আমি আবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর অনেকই জামা কাপড় কাচতে হবে, আজকে অনেকটাই জমে গেছে না। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সময় যখন না পাই সেটা আলাদা কথা। সময় পেলে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। তো তার জন্য ছাদটা কেমন একটু ধুলো ধুলো হয়ে গেছে, গাছের পাতা এসেছে, তো আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু দুটো ছাদে ঝাঁট দিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করছি। যেটুকুনি যা কাজকর্ম করছি আপনাদের সাথে সবই শেয়ার করছি। আর আমার যে ডেলি ব্লগ দেখছেন, তো তারা তো অবশ্যই জানতে পারবেন। আর যে চ্যানেলে এখনই নতুন দেখছেন, আজকে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সমস্ত কাঁচাকুচাও হয়ে গেছে বললাম, অনেকটা ভরে উঠেছে, তো তার জন্য রোজেরই এইভাবে ভরেই আমাকে উঠতে হয়। কোনো হয়তো শরীর খারাপ থাকলো বা কোনো কিছু অসুবিধা না থাকলে আমাকে ভোরবেলাতেই সমস্তটা উঠে করে নিতে হয়। তো এইভাবে করে নিই আমি। আর এইভাবে না উঠে করে নিলে আমার তো বেলার আর কোনো টাইমই পাওয়া যায় না। ছেলেকে ঘরে পড়তে বসাতে হবে, রান্না, স্কুলে যাবে, তার জন্য রান্না করতে পারে, এই যে এসব কাজগুলো সমস্ত থেকেই যায়। তো তার জন্য আমি উঠেই পড়ি সমস্তটা করার জন্য। এই যে দেখেছেন আকাশটা এখনও অন্ধকার হয়ে রয়েছে, অন্ধকার, আর চারদিকে পাখি উঠছে। আর সাউন্ডটা কেটে দেওয়া হয়েছে, তাই না হলেও পাখির কিচমিচ আওয়াজে সব কিছুই আওয়াজ ছিল। আর যে আকাশ দিয়ে সামনে থেকে উড়ে যাচ্ছে আসছে, অনেক আওয়াজ ছিল, ওগুলো সাউন্ডটা কেটে দিয়ে আমি এডিটিং করে কথা বলছি, তো সবই কেটে বাদ হয়ে গেছে। আর এই যে সমস্তটা রোদে দিয়ে ফেলেছি। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে তো ছাদ থেকে সোজা নিচে চলে এসেছি, রান্না বসাবো। আর ওদিকে চা তো হচ্ছেই, ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই যে মেয়ে চলে যাচ্ছে বেরিয়ে প্রাইভেট।